কাটাকাটি আর কোটাকুটি যেন একই মাঠে ঈদের আমেজ। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারি ইউনিয়নের গোসাইবাগ সমাজবাসীর উদ্যোগে শত বছর ধরে চলে আসছে এক ব্যতিক্রমধর্মী কোরবানির আয়োজন। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সমাজের ধনী গরিব নির্বিশেষে সবাই একত্রিত হয়ে উদযাপন করেন কুরবানির আনন্দ। ঈদের দিন সকালে গোসাইবাগ শাহী জামে মসজিদের ঈদগাহ মাঠে জড়ো করা হয় সমাজের সকল কুরবানির পশু। ঈদের নামাজ শেষে মসজিদের ইমামের আল্লাহু আকবর ধ্বনির মধ্য দিয়ে শুরু হয় কুরবানির কার্যক্রম। এরপর দিনভর চলে কাটাকাটি আর কোটাকুটির ব্যস্ততা। পুরো মাঠ জুড়ে সৃষ্টি হয় এক ভিন্ন ধর্মী ঈদের আমেজ। স্থানীয়দের ভাষ্য, এই আয়োজন শুধু কুরবানি নয়, বরং সমাজের সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কুরবানির মাংসের একটি অংশ মসজিদে দেওয়া হয়, পরে সেই অংশ থেকে সমাজের ধনী গরিব সকল মানুষ সমানভাবে অংশগ্রহণ করে ভোগ করেন। এতে ঈদের আনন্দ ভাগাভাগির এক অনন্য পরিবেশ তৈরি হয়। বর্তমানে শহর কিংবা গ্রামে অনেক স্থানে দেখা যায় রাস্তা, বাড়ির উঠান কিংবা খেলার মাঠে কুরবানির রক্ত ও বজ্র যত্রতত্র ফেলে রাখার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। কিন্তু গোসাইবাগ সমাজবাসীর এই সম্মিলিত উদ্যোগ পরিবেশ রক্ষায় হয়ে উঠছে এক অনুকরণীয় উদাহরণ। কুরবানির কার্যক্রম শেষে ঈদগাহ মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, রক্ত ও বজ্র অপসারণ করে পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। গোসাইবাগ সমাজের পঞ্চায়েত কমিটির উপদেষ্টা ডক্টর জসিমউদ্দিন বলেন, কুরবানি তো বছরে একবার হয়। আমাকে সমাজবাসী সবাই ঐক্যবদ্ধভাবে একতাভাবে গরু খরিদ করে লই আমরা যার যার গরু একই মাঠে একই সমাজের একত্রে আমরা এই যে কুরবানি দেওয়া হয়। এতে আমাদের বেশ আনন্দ উৎসব লাগে এবং আমাদের এই আনন্দটা আমরা ভবিষ্যতে ধরে রাখার চেষ্টা করি। আমাদের পূর্ববর্তী বাপদাদার আমল থেকে আমরা এটা ধরে রাখছি। আশা করি আমাদের জীবিতকালীন সময় আমরা এটা চেষ্টা করবো এই একতাটা ঐক্যটা ধরে রাখার জন্য। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে ঈদের আনন্দ উপভোগ করি। গোসাইবাগ সমাজের মাতব্বর রহমান মাতবর বলেন, শত বছরের এই রীতি আমাদের গর্বের বিষয়। এটা আমাদের অনেক আগের ঐতিহ্য এবং আমাদের বাপদাদারা করে এসে আমরা আজও পর্যন্ত এমনই সবাই এখন আমো পর্যন্তও আমরা এটারে একত্র ভাবে কুরবানি দিয়ে আনন্দ ভোগ করি। আর এটা আমরা চাই মরার আগ পর্যন্ত আমরা এই বাসে সবাই যাবো এবং এই আনন্দ সবাই ভাগ করে নেব। আমি কুরবানি দিলাম, আমার বাসায় একলা আনন্দ করলাম, সেটা তো আনন্দ না। কুরবানি তো সবারই নিয়ে আনন্দ, সেই জন্যই আনন্দ ভোগ করার জন্য আমরা একখানা কুরবানি করি। এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি গোসাইবাগ সমাজের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের প্রতীক। শত বছরের পুরানো এই ঐতিহ্য ধরে রেখে পরিবেশ রক্ষা ও সম্মিলিতভাবে ঈদের আনন্দ উদযাপনের মাধ্যমে গোসাইবাগ গ্রাম আজ হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। আমাদের এখানে যে আনন্দটা হয় আমাদের মনে হয় না যে সারা বাংলাদেশে এরকম কোন আনন্দ হয়। আমাদের জন্মের পর থেকে দেখতেছি আমার বাপদাদারা করে গেছে এখানে একসাথে কুরবানি। এখন আমরা হয়েছি, আমাদের বয়সও অনেক হয়ে গেছে, কিন্তু এই কুরবানি আমরা দেখতেছি। আর আমাদের এখানে মনে হইতেছে ঈদ কি ঈদের থেকে বেশি আনন্দ হইতেছে। আমাদের এখানে পোলাবাই আনন্দ ফুর্তি করতেছে। দ্বিতীয় কথা হইলো এই বর্জ্যটা আমাদের ড্রেন আছে, আমাদের কমিটির লোক আছে, এটা এই কুরবানি শেষে এটা পুরা পানি দিয়ে ওয়াশ করে করে দেয়। আমাদের কোনো গন্ধবাস কোনো কিছু থাকে না। আমাদের পরিবেশ আমরা থাকি, সুন্দর থাকি। আমরা দীর্ঘদিন ধরে একতা ধরে রাখার জন্য এই সমাজবাসী আমরা একভাবে একখানো কুরবানি করি। একখানো কুরবানি করার উদ্দেশ্য হলো এই ৭০-৭৫টা গরু হয় আমাকে এই সমাজে। তো এই ৭৫টা গরুর বর্জ্য কত হানো ছড়াইব যদি যার যার ভাবে করে। তা আমরা এটা একটা সমাজ বন্ধন করে আমরা একখানো এই বর্জ্যটা একখানো করার জন্য সব একখানো কুরবানি দেই। আমাকে মাঠ আছে, পানি আছে, সব আমরা এগুলি পরিষ্কার করে একবারে পরিচ্ছন্ন করে আমরা এগুলি পরিষ্কার করে রাখি। আর এই মাংস কোটার পর আমাকে একটা ভাগ হয়, সমাজের একটা ভাগ হয়, ১,০০০ ভাগ হয়। এই ১,০০০ ভাগ একেবারে রতিয়ে ভাগ করে আমরা এক সমান করে সত্যের বড় ছোট সত্যের ভাগও আমরা এটার ভাগ করে বিতরণ করে শেষ করি। সবাই একত্রিত কুরবানি দিলে বা একত্রিত থাকলে একটা ঈদের মতো মনে হয়। এই জন্য আমরা সবাই এই জিনিসটা আজও পর্যন্ত ধরে রাখছি। আমরা চাই আমাদের পরও যারা প্রজন্ম আসবে এটা যেন ধরে রাখতে পারে। করি নামাজ পড়ে একসাথে কোরবানি শুরু হয়ে যায়।
আল্লাহ পাক তো বলছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে পশুর রক্ত গোশত কিছুই পৌঁছে না, পৌঁছে মুমিনের তাকওয়া। তো আমরা তাকওয়া সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে কোরবানি করলাম। আল্লাহ পাক যাতে আমাদের সকলের কোরবানি কবুল করে। আসলে আমরা কুরবানির ঈদটা একা উদযাপন করি না, আমরা গ্রামবাসী সবাইকে নিয়ে, শিশু থেকে শুরু করে ছোট বড় সবাই আমরা একসাথে এই কুরবানির ঈদটা উদযাপন করি। একদিনে হচ্ছে মাংস কাটাকাটি করে আনন্দটা পাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।